ছবি দেখিয়েছিলাম, এবার আরো বিস্তারিত বলবো। তমলুকের ছবি এটা। দিনে দুপুরে এখানে এভাবেই পুকুর চুরি হচ্ছে। পুকুর বুজিয়ে অবাধে নার্সিংহোম নির্মাণ। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে এই পুকুর, আর সেটাই ভরাট হয়ে যাচ্ছে। পাম্প চালিয়ে পুকুর শুকিয়ে বেনিয়মের নির্মাণ। পুকুর মালিকের বিরুদ্ধে সরব স্থানীয়রা। হঠাৎ ওনারা কি বলছে, আমরা কানে শুনেছি যে হ্যাঁ কিনেছে। কেনার পরে বলছে যে আমরা এখানে এই পাইলেন ভরাবো, এটা নার্সিংহোমে আর করবো, আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরও দাঁড়াতে পারি। কিন্তু পুকুর ভরাট করা তো আইন নেই, আইন নেই, আমরা কি করে বুঝবো বলুন? আমরা তো ওই ব্যাপারে আমরা বলতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা একটু পুকুর যেন আমরা ব্যবহার করতে পাই। আর পুকুর সংস্কারের কাজ চলছে বলে পাল্টা দাবি মালিকের। কাউন্সিলরের অনুমতি নিয়েই পার মেরামতি, এমনটাই দাবি তাদের। বক্তব্য শোনাবো। আপনাদের কি জানানো হয়নি? আপনারা কি বিক্রি করেনি? তাহলে এই যে হচ্ছে আপনারা কেন বাধা দেয়নি বা কি হচ্ছে? তার জায়গায় করতে আমি কি বাধা বলি? কিন্তু কোনো কি ডিমার্কেশন কিছু আছে? ওনাকে বলেছি ডিমার্কেশন করে দিয়েছি। কি শুনছেন এখানে কি হবে ছিঁচে করে? তা আমি বলতে পারবো না, কী করবেন না করবেন ওনাদের ব্যাপার, আমি কিছু বলবো না। পার মেরামতির কাজে ছাড় দিলেও নির্মাণ নয়। স্থানীয়দের অভিযোগ পেয়ে করার নির্দেশ কাউন্সিলরের। বেআইনি নির্মাণ হলে ব্যবস্থার হুঁশিয়ারি কাউন্সিলরের। ওরা পুকুরের পাড়টা বানিয়ে ওরা পুকুর কাটে, সেই জন্য পুকুরটা মেরেছে। পুকুরটা 15 থেকে 20 বছর পুকুরটা মারা হয় না, সেই কারণে এত জঞ্জাল হয়ে পড়েছে, নোংরা জল, সেই জন্য ওনারা পরিষ্কারের জন্য দিয়েছে। আর সেইটা বাইরে একটা ভুল তথ্য দিয়ে গিয়ে বাইরে সেটা কিছু মানুষ সমালোচনা করে সেটাকে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। পুকুর ভরাট ঘিরে তুঙ্গে চর্চা। প্রশাসনের গাফিলতিকেই দোষারোপ বিজেপির। তার পাশাপাশি তমলুকের 11 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের গাফিলতির অভিযোগ খারিজ করছে পুরসভা। অভিযোগ পেয়ে ব্যবস্থা বলে দাবি পুরসভা চেয়ারম্যানের। শুধু কাটবানি খাওয়ার ধান্দায় তমলুক শহরে অসংখ্য পুকুর ভরাট করে ওনারা এইসব ব্যবসা বাণিজ্য করছেন, এবং 11 নম্বরে সেটা একই জিনিস হচ্ছে। অনেক দিনের পুকুর এটা, সেটাকে বুঝিয়ে ওখানকার 11 নম্বরের কাউন্সিলরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওনারা এইসব করছেন। এটা কখনোই আমরা মেনে নেব না, আন্দোলনের পথে যাব। ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে প্রশাসনিক লেভেলে আমরা তদন্ত করছি। পুলিশকে বলেছি, পুলিশ তদন্ত করে রিপোর্ট দিক, দেওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। কোনো পারমিশন কি পৌরসভা থেকে দেওয়া হয়নি? না, পৌরসভা থেকে আমরা কোনো পারমিশন নেই। ইতিমধ্যে পৌরসভা থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙিয়েছি এবং বলেছি যে পুকুর ভরানো বেআইনি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই ফ্লেক্সগুলো কেউ বা কারা খুলে নিয়েছে। আমরা আবার দ্বিতীয় পর্যায়ে কমার্শিয়াল পয়েন্টকে বলেছি, আপনারা গেলে দেখতে পাবেন সেগুলো ফ্লেক্স রেডি হয়ে আছে। আমরা 2-4 দিন মধ্যে ফ্লেক্সগুলো লাগিয়ে দেবো। বিজেপি অভিযোগ করতেই পারে, কিন্তু সেই অভিযোগে যদি প্রমাণ থাকে নিশ্চয়ই আমরা তদন্ত করে দেখবো।